এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদের সন্তানকে তার মায় দুইটা জিনিস দিল। একটা হলো আংটি, আরেকটা হলো আল্লাহর কালাম। ডাক দিয়া কয়ের সন্তান, যখন তোমার মনটা খারাপ লাগবে আল্লাহর কালাম পড়বে। আল্লাহর কালাম পড়লে তোমার দিলটা ভালো লাগবে, আর আংটিটা বিপদ আপদে তোমার কাজে লাগবে। এই দুই জিনিস নিয়া আল্লাহর বান্দা সন্তান, এত বড় বাদশার সন্তান, বাদশার সন্তান বের হয়ে গেল। পাশের এক মসজিদের মধ্যে রাত্র কাটায়। রাত্র কাটাইয়া আল্লাহর বান্দা সপ্তাহে একদিন কাজ করে, রাজমিস্ত্রির কাজ করিয়া যেই টাকা পয়সা পায় ওই টাকা পয়সা দিয়া 6টা রুটি ক্রয় করে। ওই 6টা রুটি ক্রয় করিয়া আল্লাহর বান্দা 6 দিন সেই রুটি খাইয়া খাইয়া 6 দিনে 6টা রুটি খায়, আর বড় বড় আলেমের কাছে পড়াশোনা করে, আবার আরেক দিন কাজ করে। এরে আল্লাহর বান্দা, কত এমন ছাত্র আছে মাঝে মধ্যে দেখি সপ্তাহে একদিন ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, কষ্ট করিয়া করিয়া পড়াশোনা করে। এরে আল্লাহর বান্দা, বাদশার সন্তান সপ্তাহে একদিন কাজ করে, আর বাকি দিনগুলোতে আল্লাহর বান্দা এই ছাত্রটা বিভিন্ন বড় বড় আলেমদের কাছে কোরআন শিখে, আর রাত্রে বেলায় মসজিদে অবস্থান করে। এরে আল্লাহর বান্দা যুবক, এক আল্লাহর বান্দা বাড়ির কাজ করাবেন, রাজমিস্ত্রির দরকার। আল্লাহর বান্দা যখন রাজমিস্ত্রি তালাশ করবেন, রাজমিস্ত্রি তালাশ করতে গিয়া দেখেন রাজমিস্ত্রি নাই, একজন মাত্র আছে। চেহারাটা এত সুন্দর, প্রিন্সের চেহারা, যেন চেহারাটা মনে হয় একটা ফেরেশতার চেহারা, কারণ সে তো বাদশার সন্তান, তার চেহারা তো যেমন তেমন চেহারা হবে না। চিন্তা করলেন এ তো রাজমিস্ত্রি হবে না। ডাক দিয়া কইরে যুবক, তুমি কি কাজ করবা নাকি যুবক? আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া কয়, কেন করব না? আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে তো আল্লাহ কষ্ট করার জন্যই বানাইছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা হাদা ইল্লা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ তো ফেরেশতা হবে। এত সুন্দর চেহারার মানুষ কি রাজমিস্ত্রির কাজ করতে পারে নাকি? এরে আল্লাহর বান্দা, এবার রাজমিস্ত্রির কাজের জন্য নিবে। 2টা শর্ত। 1 নম্বর শর্ত, আমি কাজ যেই পরিমাণ করব পারিশ্রমিক দিবা, পরিপূর্ণ পারিশ্রমিক দিবা, কমও দিতে পারবা না, বেশিও দিতে পারবা না। 2 নম্বর শর্ত, আজানের যখন সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমারে আটকায় রাখবা না, আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করব। এরে আল্লাহর বান্দারা 2 শর্ত নিয়া আল্লাহর বান্দাকে যখন বাড়িতে নিয়ে আসলো, সন্ধ্যাবেলায় তাকাইয়া দেখি আল্লাহর বান্দা যুবকটা একা এত পরিমাণে কাজ করেছে, 10 জন 20 জন মানুষও সেই কাজ করতে পারে না। খুশি হয়ে পারিশ্রমিক বাড়ায় দিতে চায়, না না বেশি নিব না। আল্লাহর বান্দা চলিয়া গেল। চলিয়া যাওয়ার পরে 2য় দিন আবার যখন গেছে, দেখে সেই জায়গায় নাই। কিরে সেই যুবকটা কোথায়? এ তো যুবক না, এ তো হলে তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা মসজিদে থাকে, রাতের বেলায় মসজিদে ঘুমায়, আর সপ্তাহে একদিন
আল্লাহর বান্দা কাজ করিয়া 6টা রুটি কিনিয়া 6 দিন খায়, আবার সপ্তাহে 1 দিন কাজ করে। ওরে পাইতে হইলে আবার 1 সপ্তাহ পরে পাইবা। চিন্তা করলো ওরে দিয়ে আমি কাজ করাবো। 1 সপ্তাহ অপেক্ষা করিয়া আবার যখন তারে পায়া গেল, তারে নিয়ে আসলো। চিন্তা করলো এবার দেখবো আল্লাহর বান্দা এত কাজ কিভাবে করে। আড়াল থেকে তাকাইয়া দেখতেছে আল্লাহর বান্দা যুবক খামিরা বানাইতেছে। ইট সিমেন্ট বালু দিয়া খামিরা বানায়। খামিরা বানাইয়া ইট দিয়া যখন বান্দা সল করে, সল করিয়া ইটটাকে সমান করে। কি বলে রে মালিক, ও আল্লাহ এমন সন্তান দিয়েছো। আল্লাহ সন্তান তোমাকে যেমন চিনেছে, আমি বাদশা হইয়া বাবা হইয়া এমন তোমারে চিনি নাই। এরে আল্লাহর বান্দা, কবরে তোমার বাড়ির পরিচয় চলবে না, কবরে তোমার সন্তানের পরিচয় চলবে না, কবরে তোমার বাহাদুরি চলবে না, কবরে তোমার পদের পরিচয় চলবে না। একমাত্র পরিচয় চলবে বান্দা। সন্তান কি যদি কোরআনওয়ালা বানায় দিতে পারো, ওই সন্তান তোমার কবরে জান্নাত, দুনিয়াও তোমার জান্নাতের কারণ। কবরেও যখন তুমি যাইবা, ওই সন্তান তোমার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবে। হাসরের ময়দানের কঠিন হালাত, ওই কঠিন অবস্থায়ও বান্দা এই সন্তানের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পরে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের এক রত্ন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি, তিনি আপনাদেরকে আলোচনা করবেন। আপনারা দিল ভরে আলোচনা শুনবেন। এর আগে ছোট্ট মানুষ হিসাবে মহব্বত এবং ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা যেহেতু উপস্থিত করেছেন, মুখতাসার কিছু কথা আল্লাহ তাআলা কিছু জরুরি কথা যেন বলনেওয়ালার জবান থেকে আল্লাহ বের করেন। যে কথাগুলো যিনি বলবেন আমরা যারা শুনবো, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে আল্লাহ তাআলা অনেক আমানত আল্লাহ দান করেছেন। আমানত মানে হলো মালিক একজন, দখলদারি আর একজন। যেমন দেখেন না, সম্পদ ক্ষেত খামার একজন মালিক থাকে, আরেকজনকে এই ক্ষেত করার জন্য দেয়, আছে না? বাড়ির মধ্যে ভাড়া আছে, আপনি ভাড়াটিয়া হিসাবে দখলদারির মধ্যে আছেন, কিন্তু বাড়ির মালিক আরেকজন, ঠিক না বেঠি?
মালিক একজন, দখলদারি আরেকজন, এর নাম হলো আমানত। এই আমানত কি? আমানত বহু পদের, কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দেন আমানতগুলো বান্দা পরিপূর্ণভাবে আদায় করে দাও। হেরে নবীর আশিক উম্মতের দল, আমানাত আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করেছেন। বুঝা গেল আমানত একটা না, বহু ধরনের আমানত আছে না নাই? আমার গোটা দেহ একটা আমানত। এই দেহর মালিক আমি না, দেহর মালিক কে? আর জোরে বলেন। যদি বলো বান্দা দেহর মালিক আমি, তাহলে আত্মহত্যা করা কি কথা কয় না? শুধু পাপ না মহাপাপ? কেমন মহাপাপ? আত্মহত্যা যে করবে, শরীয়তের বিধান হলো আত্মহত্যাকারীর জন্য জানাজার নামাজ সমাজের বড় বড় আলেম, সমাজের ভালো যোগ্য ব্যক্তিরা পড়বে না, সাধারণ মানুষেরা পড়বে। কারণ বান্দা, যেই লোকটা বান্দা আত্মহত্যা করলো, আল্লাহর সাথে সবচেয়ে বড় খারাপ আচরণ করেছে। এরে আল্লাহর বান্দারা, শরীর যদি আমি মালিক হইতাম, তাহলে আত্মহত্যা করা কেন মহাপাপ হতো? কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, আমানতের মধ্যে একটা হলো সম্পদ, সম্পদের আমানত। এরে আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা টাকা নিল, সম্পদ নিল একজনের কাছ থেকে, উদ্দেশ্য হলো টাকাটা আদায় করে দিবে, আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার টাকা আদায় করার ব্যবস্থা করে দেন। আর যদি চিন্তা করে কোন রকম বুঝায় টাকাটা নিছে, দেখবেন টাকা নেওয়ার আগে দুলাভাই ডাইকা শেষ। কথা কোন ঠিক না বেটি? কি খাতির আপনার সাথে চা খাওয়ায়, সুগন্ধায় নিয়ে বিরিয়ানি খাওয়ায়, খাওয়ানোর শেষ নাই। টাকাটা যেই নিছে, জুতার তলি শেষ, টাকার পান না। ঠিক নেই? আরো জোরে কন। এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন, যদি তোমার এমন হয় টাকা মেরে দেওয়ার তোমার ইচ্ছা, ইউরিদু ইতলাফাহা, পয়গম্বর বলেন ওই টাকা তুমি মেরে দিলা না, যেন আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा फर जिंदजा। मायार नबीर सामने एक জানাজা হাজির। আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর জানাজা পড়ান। পয়গম্বর বলেন, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আসেনি? বলে না, ঋণ নাই। ফাহাল তারকা মালান, মাল আসেনি? কয় না।
ঋণও নাই, কথা কয় না, ঋণও নাই, মালও নাই। নবী আমার জানাজা পড়ায় দিলেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, কিছুক্ষণ পরে আবার একটা জানাজা আসলো। নবী বলেন ফাহাল আলাইহি দাইনুন, তার উপর ঋণ আছে নাকি? বলে হ্যাঁ ঋণ আছে। ফাহাল তারকা মালান, মাল রেখে গেছে নাকি? বলে হ্যাঁ। সালাসা দানানির, 3টা দিনার রেখে গেছে। নবী তার জানাজাও পড়ায় দিলেন। কেন? ঋণ যদিও আছে মালও আছে, মাল দিয়া ঋণ পরিশোধ। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পরে আরেক জানাজা হাজির। নবী ডাক দিয়া কয় ফাহাল আলাইহি দাইন, ঋণ আছে নাকি? বলে হ্যাঁ। সম্পদ রেখে গেছে নাকি? বলে পয়গম্বর ঋণ আছে আল্লাহর বান্দার। তবে আল্লাহর বান্দা ঋণ আছে কিন্তু টাকাও রেখে যায় নাই। এরে নবীর আশিক উম্মতের দল রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা ঋণী হয়ে আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা নাই। নবী বলেন জানাজা পড়ব না। সাহাবীরা সাল্লু আলাইহি, তোমরা তার জানাজার নামাজ পড়াইয়া দাও। এমন সময় এক সাহাবী ডাক দিয়া বলেন পয়গম্বর আমি তার টাকার ব্যবস্থা আমি করে দিব। নবী এরপরে জানাজা পড়াইছে। চিন্তা করেন, যারা ঋণ রেখে মারা গেছে, টাকা পয়সা নাই ঋণ দেওয়ার মতো, ওর জানাজাও নবী পড়ান না। নাউজুবিল্লাহ বলেন না। কতটা নবী রাগান্বিত। আজকে যে তুমি ঋণ করতেছো একটার পরে একটা, তুমি কি পরিমাণ হাজার কোটি টাকা ঋণ আনছো তোমার সন্তানও জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? লোন নিতেছো, একের পর এক টাকা নিতেছো, এই টাকা পরিশোধ করবে কে তার কোনো জানা নাই। কবরের মধ্যে যাওয়ার পরে ঋণ পরিশোধ তোমার সন্তান জানেই না করবে কোন জায়গা থেকে। তখন এই ঋণের জন্য তুমি আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবে, তোমার সন্তান আরামায়েশ করবে, আর ঋণের কারণে তুমি কবরে জ্বলবে। কথা বলেন ঠিক না? এরে নবীর আশিক উম্মতের দল, আমানত এমন একটা গুণ যে আমানত আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার নবী হওয়ার আগে আমানতের গুণ আমার নবী অর্জন করেছে। আরো আস্তে কোন না, মহিলারা শুনে ফেলবো, আরো আস্তে কোন। আল্লাহর নবীকে কাফেররা বলে আল আমিন, নবী আমানতদার। আমার নবী কেমন আমানতদার? কাফের মুশরিক বেঈমানের দলেরা আবু জাহেলের দল করে, উতবা শাইবার দল করে। এরে আল্লাহর বান্দারা, কিন্তু বান্দা সিরিয়া থেকে শাম থেকে ব্যবসা বাণিজ্য করিয়া টাকা পয়সা বিবির কাছে রাখে না, সন্তানের কাছেও রাখে না। টাকা পয়সাগুলো নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে রাখে। অথচ দল করে আবু জাহেলের, এর কাছে রাখে না। কেমন আমানতদার রে ভাই! আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী যেই রাতে আমার মায়ার নবী হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় নবী হিজরত করে মদিনায় যাবেন নবী, তবে আপনার কাছে আমানতের মাল, আমানতের মালগুলো তো বুঝায় দিতে হবে। হযরত আলীকে বলেন ও আলী, মালগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম। কাফের মুশরিকদের মাল আমার কাছে আমানত আছে। অথচ কাফের মুশরিকেরা 11টা গোত্র থেকে 11 জন যুবক আল্লাহর বান্দা মায়ার নবীর ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। নবীকে হত্যা করে ফেলবি ভাই। এর
এরে আল্লাহর বান্দা যুবক ও রাজবাড়ির মুসলমান, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীর টাকা পয়সা তাদের কি হালত হবে। অথচ ওই সময়ও নবীর কাছে 40 জন কাফের লিডারদের মাল আমার মায়ার নবীর কাছে। নবীর কাছে 40 জন লিডারের মাল মায়েরা ফেলতেছে, এর বড় চিন্তা নাই। কেন? কারণ কাফির মুশরিক বেঈমানের দল, ওরা জানে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নবীর জান যাবে, কিন্তু আমার মায়ার নবীর কাছে যেই আমানতের মাল আছে ওই মালগুলো কোনোদিন নষ্ট হবে না। হযরত আলী বলেন, জিন্দেগিতে কোনোদিন নিশ্চিন্তে আমি ঘুমাইতে পারি নাই, কারণ কখন মালাকুল মাউত আসে জানা নাই। যেই রাতে আমার মায়ার নবী বলেছেন, ও আলী, আগামীকাল সকাল বেলায় আমানতের মাল, এই মালগুলো কাফেরদের মালগুলো আমি নবীর কাছে আছে, মালগুলো যদি নিয়ে না যায় কাফেররা বলবে মুহাম্মদ আমাদের মালগুলো মেরে দিয়েছে। আগামীকাল সকাল বেলায় আলী মালগুলো সব এক একজনের ঘরে ঘরে গিয়া পৌঁছা দিবা। হযরত আলী বুঝতে বাকি নাই, আগামীকাল সকাল হওয়ার আগে মরণ হবে না, কারণ নবী বলেছেন মালগুলো পৌঁছায় দিতে হবে। বুঝা গেল আল্লাহ তাআলা রাতে মালাকুল মাউত পাঠাবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, এমন সময় এক সাহাবী এসে বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কখন কিয়ামত হবে একটু জানাইয়া দেন। নবী কোনো জবাব দিলেন না, হয়তোবা নবী শুনেন নাই, অথবা পয়গম্বর তার প্রশ্নটাকে পছন্দ করেন নাই। কিছুক্ষণ পর এক আল্লাহর বান্দা সাহাবীরা বলেন, ওগো পয়গম্বর, সাহাবী আপনার কাছে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে। পয়গম্বর জানাইয়া দেন, ইযা উসিদাল আমরু গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী আমার বলেন, আমানতের যখন খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবাই বলেন, সাহাবাই কারাম বলেন, কাইফা যুইয়াতিল আমানাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমানতের খেয়ানত হলে কিয়ামত হয়ে যাবে, তবে আমানতের খেয়ানত কিভাবে হবে একটু জানা। পয়গম্বর বলেন, ইযা উসিদাল আমরু গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা যাবে তখন বান্দা ফান্তাজিরিস সাআ, বুঝবা কিয়ামত নিকটে চলে আসছে। দেখেন আল্লাহর গোলাম সমাজের মধ্যে অযোগ্য, কোরআন হাদিস জানা নাই, এরে আল্লাহর বান্দা ওরা সমাজের বড় দায়িত্বশীল। কোরআন হাদিস জাননেওয়ালা সমাজের বড় বড় আল্লাহওয়ালা আলেমরা, ওদের উপরে আজকে যারা সমাজের দায়িত্বশীল, এমন আল্লাহর বান্দা এমনও দায়িত্বশীল আছে, একবার ক্ষমতায় গেলে এলাকার কোনো দিন খোঁজ খবর নেন, আছে না না? আবার অনেক মানুষ আছে মানুষের ধারে ধারে গিয়া খবর নেয়, আছে না নাই? এর আল্লাহর বান্দারা
এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। কাবা যখন মক্কা বিজয় হয়ে যাবে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় যখন হয়ে গেল, নবী আমার ঘোষণা করে দিলেন, আবু সুফিয়ানের ঘরে গেলে নিরাপদ, কেউ যদি নিজের ঘরের দরজা লাগায় দেয় নিরাপদ। এরি আল্লাহর বান্দা, এমন সময় এক সাহাবী মক্কার ঘরের চাবিটা নিয়ে নবীর কাছে আসলো। পয়গম্বর, মক্কার চাবিটা পাওয়া গেছে। নবী কয়, তলহা কই? তলহা, যেই তলহার কাছে এই চাবির দায়িত্বটা ছিল, সে কই? ও পয়গম্বর, তলহা একটা পাহাড়ের পিছনে পালায়ন করেছে, ভয় আতঙ্কিত হইয়া আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস মায়ার নবীকে ডাক দিয়ে কয়, গো নবী, যেমন ভাবে হাউজে কাউসার আমাদের দায়িত্বে আছে, ঠিক তেমনি ভাবে পয়গম্বর আমাদেরকে, পয়গম্বর বাইতুল্লাহ কাবা ঘরের চাবিটাও আমাদের দায়িত্বে বুঝাইয়া দেন। এরি আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী কয়, না না, আমি কাবা ঘরের দায়িত্ব তোমাদেরকে দিব না, আমাকে বলো তালহা কই? এমন সময় আমার নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, অন্যদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জামাতা ফাতেমার জামাই, এরে আল্লাহর বান্দারা, হাসান হুসাইনের বাবা, এরে আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর চাবিটা আমাদেরকে দেন, চাবিটা যদি পাই তাহলে হাউজে আমাদের জমজম কূপের দায়িত্ব আমাদের হাতে, কাবা ঘরের দায়িত্ব আমাদের হাতে চলে আসবে। আমার মায়ার নবী, নবী কয়, না, তলহাকে নিয়ে আসো। তলহাকে নিয়ে আসার পর তলহা কেমন ভয়, চিন্তা করেন, তলহার কেমন ভয় হওয়ার কথা, ভয়ে তো কাঁপতে কাঁপতে মরে যাওয়ার কথা। না জানি আজকে নবী রাহমাতুল লিল আলামিন বুঝি আমাকে আজকে শেষ করে ফেলবে। তলহা নবীর সামনে হাজির। আমার নবী ডাক দিয়া কইরি, তলহা, এই চাবিটা চিনো? তলহা ডাক দিয়া কয়, পয়গম্বর, কই চাবিটা আমি নবী একদিন হাতে নিয়ে বলেছিলাম, তোমার কাছে চাবিটা চেয়েছিলাম, কাবা ঘরে গিয়ে আমি একটু আল্লাহকে ডাকবো। তলহা, তুমি দাও নাই। আমি নবী সেই দিন বলেছিলাম, তলহা, চাবিটা একদিন আমি নবীর কাছে আসবে। আমি নবী, যার কাছে ইচ্ছা আমি নবী দায়িত্বটা বোঝাই দিতে পারবো। এরে আল্লাহর বান্দা, তলহা কয়, নবী, সেদিন থেকে আমার বিশ্বাস, যেদিন থেকে আপনি বলেছিলেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমানতের যোগ্য যেই ব্যক্তি, যেহেতু তুমি কাবা ঘর নিয়ন্ত্রণ করেছিলা, কোথায় কি আছে তোমার জানা আছে, চাবিটা আমি কারো কাছে দিলাম না, তোমার কাছেই দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবী, আর দেরি করতে চাই না, আমাকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাও বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले खुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर कीरे लाजिम ताबुया बी ए बेसार जुरे कोन अल्लाहु अकबर। एरी अल्लाहर बंदा जुबो, अला कुल्लुकुम
কুল্লুকুম রাইন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা সবাই দায়িত্বশীল। দায়িত্ব আছে বান্দা, সমাজের দায়িত্বশীল। তুমি নেতা, তুমি মেম্বার, চেয়ারম্যান, এলাকার প্রতিনিধি হিসাবে তোমার দায়িত্ব এলাকার মানুষের খোঁজ খবর নিয়েছো কিনা। তুমি মসজিদের ইমাম, তোমার মুসল্লিরা আল্লাহর হুকুম মানে কিনা, নামাজটা সুন্দর হয়েছে কিনা, তারা আল্লাহর বিধান মানে কিনা, তাদেরকে হকটা বোঝানো, দিন বোঝানো তোমার দায়িত্ব। ও সন্তানের বাবা, তোমার কাছে সন্তান, এই সন্তানের দায়িত্ব তোমার হাতে আছে। কথা কন না কেন? আর জোরে বলেন। সন্তান একটা আমানত। সন্তানের মালিক কি? আর জোরে কন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে আল্লাহ আমি মেয়ে দেই, কালকে আল্লাহ আমি ছেলেও দেই মেয়েও দেই, কাউকে আল্লাহ আমি ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা কার? কাদের কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান আল্লাহর কাছে দেওয়া আমানত। সন্তান আল্লাহ সবাইকে দেয় না বান্দা। তাকাইয়া দেখো না, যাদের একটা সন্তান নাই সব সময় আল্লাহর কাছে বলে, দয়ার মালিক একটা ছেলে দিও, একটা মেয়ে দাও। এরে আল্লাহর বান্দা মাহফিলে মাহফিলে গিয়া দোয়া চায়। তাকাইয়া দেখো বান্দা, কত মহিলার সন্তান লাই, প্রতিটা মাহফিলে গিয়া গিয়া দোয়া করে, ও দয়ার মালিক বুকটা খালি হয়ে আছে রে আল্লাহ, আয় আল্লাহ একটা সন্তান দিয়া বুকটা ভরাইয়া দাও আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই সন্তান আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া এক আমানত, একটা সম্পদ। এই সম্পদ দিয়া তুমি পাল চাইলে বান্দা জান্নাত কামাইতে পারবা, আবার এই সন্তান দিয়া জাহান্নাম কামাইতে পারবা। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান ওরে তুমি বান্দা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছো, দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাইছো, বাধা নাই। কিন্তু বান্দা সন্তানকে যদি বান্দা কোরআন না শিখাও, হাদিস না শিখাও, নবীর তরিকা না শিখাও, ওই সন্তানটাকে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় সন্তানকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানটাকে কোরআন শিক্ষা দাও। যদি সন্তানটাকে কোরআনওয়ালা না বানাও, নামাজ না শিক্ষা দাও, এই সন্তান বান্দা যখন আল্লাহ জাহান্নামে দিবে, আল্লাহ বলবে, ও বন্দরের যুবক নামাজ পড়েছো? না না নামাজ পড়ি নাই। ও রাজবাড়ির মুসলমান কোরআন পড়েছো? না না কোরআন পড়ি নাই। পর্দা করেছো? না না। কেন? কয় আমার মা বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমারে দিন শিক্ষা দেয় নাই, নবীর আদর্শ শিক্ষা দেয় নাই। আল্লাহ কয় জাহান্নামে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, দয়ার মালিক ও আল্লাহ, যদি জাহান্নামে দিতে হয়, আল্লাহ তাআলা যদি জাহান্নাম, আপনারা সবাই যদি এদিকে তাকান তাহলে মনোযোগ নষ্ট হয়। কি বলেন? ঠিক না বেঠিক? একজন আসবে, তার দিকে তাকাবেন,
মেহেরবানি করে নজরটা এদিক থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলবে মালিক, আয় আল্লাহ, আমার মা আমারে কোরআন শিখায় নাই, বাবায় কোরআন শিখায় না, বলছে কোরআন পড়লে খয়রাতি পারা হবে, তোরে মানুষ মোল্লা কয়া ডাক দিবে। এরে আল্লাহর বান্দা, ও মালিক, কোরআন পড়তে জানি নাই, নামাজ পড়াটা শিখায় নাই, আল্লাহ আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমি মায়ের জন্য গেলাম, বাবার জন্য গেলাম, আল্লাহ আমাকে যদি জাহান্নামে দাও, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমার মাকে অনুসরণ করেছি, বাবারে অনুসরণ করেছি, নেতার অনুসরণ করেছি, নেতার পিছনে পিছনে স্লোগান দিয়েছি, নেতারও নামাজ নাই, আমারও নামাজ নাই, বলছি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা বল না কেন? এরি আল্লাহর বান্দা যুবক, কার ব্যাপারে স্লোগান দিয়েছো? যদি আসল নেতা আমার নবীকে বানাইতা, তাহলে রহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কালেমা আছে। কথা বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা কি বান্দা ডাক দিয়া বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আয় আল্লাহ, জাহান্নামী দিতে হইলে আল্লাহ আমার মা বাবারে ডবল শাস্তি দাও, তাদেরকেও দোজখে দাও। একটু চিন্তা কর, আজকে তুমি টাকার মালিক, মনে করতেছো সন্তানটারে কেন আমি পড়াবো, টাকার তো অভাব নাই, আমি মাদ্রাসায় কেন পড়াবো? দেখা যায় গরিবের সন্তানেরা বড় মুফতি মুহাদ্দিস, বড় বক্তা হয়ে যায়, ইসলামী স্কলার হয়ে যায়, কত বড় বড় ডক্টরেট অর্জন করে ইসলামিক লাইনে। অথচ কত বড় লোকের সন্তানেরা ট্যাবলেট সারা দিন পকেটে নিয়ে নিয়ে চলে। বাবা মা পুরো পেরেশান, বলে হুজুর একটু এই ট্যাবলেটের বিরুদ্ধে বলে, আমি বলবো মা বাবা এর পেছনে তুমি দায়ী, সন্তানটারে কেন তাহসিনুল কোরআনের মতো মাদ্রাসায় দিলা না, কেন সন্তানটাকে মাদ্রাসায় দিলা না? এরি আল্লাহর বান্দা যুবক, বড় লোকের সন্তান হয়েছে বিদায় কি হয়েছে? বড় লোকের সন্তানরা কি আলেম হবে না? কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দারা, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, তিনি তার কিতাবের মধ্যে ঘটনা লিখেন, বাদশাহ হারুনুর রশিদের সন্তান, কত বড় বাদশাহ, বাংলাদেশের মতো একটা দেশ নয়, ইন্ডিয়ার মতো একটা দেশ নয়, বিশাল রাষ্ট্রের একজন মালিক, ক্ষমতাধর বাদশাহ হারুনুর রশিদ। একদিকে যেমন বড় বাদশাহ, অন্যদিকে তেমন আল্লাহওয়ালা। বাদশাহ হারুনুর রশিদের সন্তান, এত বড় বাদশার সন্তান, চলাফেরা একেবারে স্বাভাবিক, কাপড় পরে একেবারে সাদামাটা কাপড়, কিছু জায়গায় তালি দেওয়াও আছে, খাবার তো খায়, একটু সামান্য রুটি খায়া দিন কাটাইয়া দেয়। অন্য মন্ত্রীরা ডাক দিয়া কয়, ও বাদশাহ, আপনার সন্তান, এই সন্তান স্বাভাবিকভাবে জীবন কাটায় একেবারে দরবেশের মতো, আমরা তার কারণে সমাজে আমাদের কোনো সম্মান আমরা পাই না, কারণ আমরা এত বড় বাদশার মন্ত্রী, ওই বাদশার সন্তান স্বাভাবিক চলাফেরা, ফকিরের হালত, ফকিরের বেশে চলাফেরা, আমাদের তো বিষয়টা খারাপ লাগে। আপনার সন্তানকে সময় আছে একটু বুঝা। সন্তানকে ডেকেছে, সন্তান তুমি এত বড় বাদশার সন্তান, এভাবে কেন চলাফেরা করো? একটু হাইফাই ভাবে চলাফেরা করো। বাদশার সন্তান ডাক দিয়া বলে, ও বাদশা, আমাকে ছাড়িয়া দাও,
আমি তো চাইতেছি তোমাদের কাছ থেকে দূরে সরে গিয়া আল্লাহকে পাওয়ার জন্য, সুতরাং সারিয়া দাও। বাবাও রাগান্বিত হয়ে বলে যাও। এই কথা বলার পরে সন্তান বের হওয়া শুরু করলো। বাবাই তো এই কথাটা দিল থেকে বলে নাই, মাঝে মধ্যে সন্তানের উপর রাগ করে বাবাই কই তুই ঘর থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান দরকার নাই। এটা আসলে এমনিতেই রাগ হয়ে বলছে, ভিতরের কথা না। এবার মাকে গিয়ে বুঝায়, তোমার সন্তানকে রাগের মাথায় সন্তানকে কথা বলে ফেলেছি বাহির হয়ে যাইতে, সন্তান তো বের হয়ে যাইতেছে, তোমার সন্তানকে ফিরাও। এবার মা আসিয়া যতই বুঝায়, সন্তান বলে না না, আমি বের হয়ে যাইতেছি আল্লাহকে পাওয়ার জন্য। মায় কয় যেহেতু যাবে, যারা দাঁড়ায় আছেন, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে দাঁড়ায় আছেন যে, একটু মেহেরবানি করে জায়গাগুলো দেখে একটু মেহেরবানি করে যারা দাঁড়ায় আছেন বসেন, আর একটু প্রত্যেকের একটু জায়গা থেকে একটু সামনে আগায় আসেন। মাশাআল্লাহ, একটু প্রত্যেকের জায়গাগুলো দেখে সামনের দিকে একটু আগায় আসেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে পড়ুন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদের সন্তানকে তার মায় দুইটা জিনিস দিল, একটা হলো আংটি, আর একটা হলো আল্লাহর কালাম। ডাক দিয়া কয়, সন্তান, যখন তোমার মনটা খারাপ লাগবে আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম পড়লে তোমার দিলটা ভালো লাগবে, আর আংটিটা বিপদ আপদে তোমার কাজে লাগবে। এই দুই জিনিস নিয়ে আল্লাহর বান্দা সন্তান, এত বড় বাদশার সন্তান বের হয়ে গেল। পাশের এক মসজিদের মধ্যে রাত্র কাটাইয়া আল্লাহর বান্দা সপ্তাহে একদিন কাজ করে, রাজমিস্ত্রির কাজ করিয়া যেই টাকা পয়সা পায় ওই টাকা পয়সা দিয়া 6টা রুটি ক্রয় করে। ওই 6টা রুটি ক্রয় করিয়া আল্লাহর বান্দা 6 দিন সেই রুটি খাইয়া 6 দিনে 6টা রুটি খায়, আর বড় বড় আলেমের কাছে পড়াশোনা করে, আবার আরেক দিন কাজ করে। এরে আল্লাহর বান্দা, কত এমন ছাত্র আছে মাঝে মধ্যে দেখি সপ্তাহে একদিন ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, কষ্ট করিয়া পড়াশোনা করে। এরে আল্লাহর বান্দা, বাদশার সন্তান সপ্তাহে একদিন কাজ করে, আর বাকি দিনগুলোতে আল্লাহর বান্দা এই ছাত্রটা বিভিন্ন বড় বড় আলেমদের কাছে কোরআন শিখে, আর রাত্রে বেলায় মসজিদে অবস্থান করে। এরে আল্লাহর বান্দা যুবক, এক আল্লাহর বান্দা বাড়ির কাজ করাবেন, রাজমিস্ত্রির দরকার। আল্লাহর বান্দা যখন রাজমিস্ত্রি তালাশ করবেন, রাজমিস্ত্রি তালাশ করতে গিয়া দেখেন রাজমিস্ত্রি নাই, একজন মাত্র আছে। চেহারাটা এত সুন্দর, প্রিন্সের চেহারা, যেন চেহারাটা মনে হয় একটা ফেরেশতার চেহারা, কারণ সে তো বাদশার সন্তান, তার চেহারা তো যেমন তেমন চেহারা হবে না। চিন্তা করলেন এত রাজমিস্ত্রি হবে না। ডাক দিয়া কইরে, যুবক তুমি কি কাজ করবা নাকি যুবক? আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া কয়, কেন করব না? আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে তো আল্লাহ কষ্ট করার জন্যই বানাইছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা হাদা ইল্লা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ তো ফেরেশতা হবে, এত সুন্দর চেহারার মানুষ কি রাজমিস্ত্রির কাজ করতে পারে নাকি? এরে আল্লাহর বান্দা, এবার
রাজমিস্ত্রির কাজের জন্য নিবে, দুইটা শর্ত। এক নম্বর শর্ত, আমি কাজ যেই পরিমাণ করব পারিশ্রমিক দিবা, পরিপূর্ণ পারিশ্রমিক দিবা, কমও দিতে পারবা না, বেশিও দিতে পারবা না। দুই নম্বর শর্ত, আজানের যখন সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমারে আটকায় রাখবা না, আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করব। এরে আল্লাহর বান্দারা, দুই শর্ত নিয়া আল্লাহর বান্দাকে যখন বাড়িতে নিয়ে আসলো, সন্ধ্যাবেলায় তাকাইয়া দেখি আল্লাহর বান্দা যুবকটা একা এত পরিমাণে কাজ করেছে, 10 জন 20 জন মানুষও সেই কাজ করতে পারে না। খুশি হয়ে পারিশ্রমিক বাড়ায় দিতে চায়, না না বেশি নিব না। আল্লাহর বান্দা চলিয়া গেল, চলিয়া যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার যখন গেছে, দেখে সেই জায়গায় নাই। কিরে সেই যুবকটা কোথায়? এ তো যুবক না, এ তো হলে তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা মসজিদে থাকে, রাতের বেলায় মসজিদে ঘুমায়, আর সপ্তাহে একদিন আল্লাহর বান্দা কাজ করিয়া 6টা রুটি কিনিয়া 6 দিন খায়, আবার সপ্তাহে একদিন কাজ করে। ওরে পাইতে হইলে আবার 1 সপ্তাহ পরে পাইবা। চিন্তা করলো ওরে দিয়ে আমি কাজ করাবো, 1 সপ্তাহ অপেক্ষা করিয়া আবার যখন তারে পায়া গেল, তারে নিয়ে আসলো। চিন্তা করলো এবার দেখবো আল্লাহর বান্দা এত কাজ কিভাবে করে। আড়াল থেকে তাকাইয়া দেখতেছে আল্লাহর বান্দা যুবক খামিরা বানাইতেছে, ইট সিমেন্ট বালু দিয়া খামিরা বানায়। খামিরা বানাইয়া ইট দিয়া যখন বান্দা সল করে, সল করিয়া ইটটাকে সমান করে, কি বলে রে মালিক, ও আল্লাহ এমন সন্তান দিয়েছো, আল্লাহ সন্তান তোমাকে যেমন চিনেছে, আমি বাদশা হইয়া বাবা হইয়া এমন তোমারে চিনি নাই। এরে আল্লাহর বান্দা, কবরে তোমার বাড়ির পরিচয় চলবে না, কবরে তোমার সন্তানের পরিচয় চলবে না, কবরে তোমার বাহাদুরি চলবে না, কবরে তোমার পদের পরিচয় চলবে না, একমাত্র পরিচয় চলবে বান্দা। সন্তান কি যদি কোরআনওয়ালা বানায় দিতে পারো, ওই সন্তান তোমার কবরে জান্নাত, দুনিয়াও তোমার জান্নাতের কারণ। কবরেও যখন তুমি যাইবা, ওই সন্তান তোমার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবে। হাসরের ময়দানের কঠিন হালাত, ওই কঠিন অবস্থায়ও বান্দা এই সন্তানের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, অনেক ছাত্ররা এই মাদ্রাসায় তাকাইয়া দেখো, অনেক ছাত্ররা এই মাদ্রাসায় পড়াশোনা করে, গরিব ছাত্ররা অনেক, এতিম ছাত্ররাও আছে। মাদ্রাসার একটা স্থায়ী জায়গার দরকার। এই জায়গাটার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি মা বাবা দুনিয়াতে নাই? মা বাবা আজকে যদি থাকতো, মা বাবার হাতে বান্দা 10টা হাজার 20টা হাজার টাকা দিলে কলিজা দিয়া বান্দা তোর জন্য দোয়া করতো। ওই মা বাবা নাই, মা বাবার জন্য বান্দা আল্লাহর নবীর ঘরের জন্য সর্বপ্রথম একটা লোক দেখতে চাই, হুজুর আমি 10টা হাজার টাকা 20টা হাজার টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিব। সর্বপ্রথম কোন লোকটা আছে?